শোনো, আজ স্কুলমাস্টার ফোন দিছিল, কইল ছেলেটার বেতন আর বইয়ের টাকা এখনো দেওয়া হয় নাই। জানি গো, কাল বাজারে কামলা খাইটা যা পাইছি তা দিয়া চাল ডাল কিনতেই শেষ। আমি বুঝি, কিন্তু বাচ্চাদের পড়ালেখার কথা ভাবলে বুকটা মোচড় দেয়। মেয়েটা তো কয়, মা আমি পড়ব, অনেক দূর যাব। ওই কথা শুনলে চোখে পানি আসে। আমি কি কম চাই ওরা পড়ুক? সারাদিন রোদে পুড়ি, হাতে ফোসকা পড়ে, তাও মনে হয় কিছুই করতে পারলাম না। নিজেরে এত দোষ দিও না, অভাব তো একার না, আমাদের সংসারের। আল্লাহ যা দিছে তাই লইয়াই তো চলতেছি। কিন্তু মানুষ কি কইবে? কয় এই লোকটা নিজের ছাবাল পোলার পড়ার খরচও জোগাড় করতে পারে না। মানুষের কথা দিয়া সংসার চলে নাকি? মানুষ তো কাল আবার অন্য কথা কইবে। আমার ভয় লাগে শুধু এইটা ভেবে, টাকার অভাবে যদি ওদের পড়া বন্ধ হয়ে যায়। এই ভয়টাই আমাকেও খায়। রাতে ঘুম আসে না, মনে হয় আমি বাপ হইয়া ব্যর্থ হইতেছি। না গো, তুমি ব্যর্থ না, তুমি চেষ্টা করতেছো, এইটাই বড় কথা। আমার নিজের বাপ তো আমাদের পড়ায় নাই, তবু মানুষ হইছি। আমাদের ছাওয়ালপোলারা তো অন্তত বই খাতা পাইতেছে। হ, কিন্তু ওদের স্বপ্ন অনেক বড়। ছেলে কয় ইঞ্জিনিয়ার হইব, গ্রামে স্কুল মাস্টার কইছে ছেলেটার মাথা ভালো। এই কথাই তো আমাদের বাঁচাইয়া রাখে। আজ মেয়েটা কইল, মা আমি বড় হইয়া তোমারে নতুন শাড়ি কিনে দিমু। শুনে আর চোখের পানি আটকাইতে পারি নাই। ওরা কতটা বুঝে, তাই না? ছোট বয়সে এমন কথা কয়। এই জন্যেই বলি ওদের পড়া থামানো যাবে না। আমি ভাবছি পাশের বাড়ির রাশেদের মেয়েটাকে বিকালে পড়াইমু, যা দেবে তাই নেব, তাতেই কিছুটা হইলেও চলবে। হ, তুমি পারবা নাকি এত কাজের মাঝে? পারব। মা মানুষের শক্তি অনেক। নিজের গায়ে কাপড় কম থাকলেও ছাওয়ালের বই কিনে দেয়। তোমারে কষ্ট দিতে আমার খুব খারাপ লাগে। কষ্ট তো একার না, স্বামী স্ত্রী মানে সুখে দুঃখে একসাথে। তুমি বাইরে খাটো, আমি ঘরের ভেতর সামলাই, এইভাবেই তো সংসার। জানো, কোনো দিন মনে হয় এই দারিদ্র্য বুঝি আমাদের পিছু ছাড়বেই না। দারিদ্র্য থাকবেই, কিন্তু চিরদিন না। আমরা চেষ্টা ছাড়ি নাই, আল্লাহ চাইলে একদিন ঠিকই ভালো সময় আইব। আমার শুধু এই চাওয়া, আমরা নাই থাকলেও ওরা যেন কষ্ট না পায়, যেন বলতে পারে আমাদের মা বাপ গরিব আছিল, কিন্তু মনটা আছিল বড়। ঠিক সেইটাই হইব। ওরা যখন বড় হইব এই রাতগুলো মনে করব, মাটির ঘর, কুপির আলো, অভাবের মাঝেও মায়ের হাসি, বাপের পরিশ্রম। চলো কাল থেকে আবার নতুনভাবে শুরু করি। যত কষ্টই হোক, ছাবাল পোলার পড়া বন্ধ হইতে দিব না। না গো, অভাব আমাগো হারাইতে পারব না, কারণ আমাদের ভরসা আছে, আমাদের সন্তান। কিরে, এতগুলা লোক একসাথে? মনে হয় বড় কিছু দরকার পড়ছে। হ্যাঁ মহাজন, দরকার না পড়লে কি আর একসাথে আসতাম? জমির সময় আইছে, বীজ, সার, হাল চাষ সব কিছুর খরচ। জমির সময় মানেই তো আমার সময়। কই, কেডা কত লাগবো বলো? মহাজন, আমি 5 বিঘা জমি নিছি, বীজ সার মিলে কম কইরা হইলেও 10,000 লাগবো। 10,000? এইটা তো এখন কিছুই না, কিন্তু সুদের হিসাব জানোস তো। আপনি যেটা বলেন মহাজন, আমার 4 বিঘা, 8,000 হইলে কোনো মতে চালাইতে পারবো। আর আমি 3 বিঘা, 6,000 দরকার, মানে মোটে 24,000 টাকা। ঠিক আছে, টাকা তো আছে, কিন্তু নিয়ম তো নিয়ম। নিয়ম তো আপনার হাতেই মহাজন। এইবার শোন, মাসে সুদ ধরাইব 5 টাকা প্রতি শতকে। হায় হায়, কি বলেন মহাজন? মাসে 5 টাকা? আগে তো 3 টাকা আসিল। আগে আর এখন এক নাকি? বাজার বাড়ছে, চালের দাম বাড়ছে, আমার টাকাও তো গাছ তো জন্মায় না। মহাজন, ফসল উঠতে তো 6 মাস লাগবো, এই সুদে তো আমাকে সর্বনাশ। সর্বনাশ হইব নাকি ফসল উঠবো এটা আমার দেখার কথা না। টাকা লাগছে না লাগছে? লাগছে মহাজন, না লাগলে আসতাম না, কিন্তু সুদটা যদি একটু কম করেন। কম? আমারে দয়া দেখাইতে আইছোস? এই গ্রামে কারো কাছে আর টাকা পাইবি?
না মহাজন, আপনি ছাড়া কেউ নাই। তাই তো, তাই আমার কথাই শেষ কথা। তাহলে সুদটা একটু পরে নিলে ফসল বিক্রির সময়? না না, মাসে মাসে সুদ দিবি, না দিতে পারলে সুদে সুদ যোগ হইব। আমরা যদি মাসে দিতে না পারি তাইলে জমির ফসল আমার খাতায় উঠব, বুঝছ? মানে ধান উঠলে আগে আপনার হিসাব মিটাইতে হইব। ঠিক ধরছ, আগে সুদ পরে আসল। তোদের ভাগ শেষে যা থাকে থাকুক। এইটা তো আগেই শেষ হয়ে যাইতেছে। দেখ, আমারে বাধ্য করাস না, শর্ত পছন্দ না হইলে দরজা খোলা। আমরা গরিব মানুষ মহাজন, জমি না চাষ করলে না খাইয়া মরব। আমি কি তোদের দোষ দিচ্ছি? গরিব হইছ সেটা তো আমার বানানো না। তবু মানুষ হিসাবে একটু দয়া দয়া দিয়া পেট ভরে না, টাকা দিয়া জমি চাষ হয়। ঠিক আছে মহাজন, আপনার শর্তেই টাকা দেন। আর উপায় নাই, লেখাপড়া করেন, এইটাই বুদ্ধিমানের কাজ। এক এক করে নাম ক। রশিদ আলী 5 বিঘা 10,000, মাসে সুদ 500। কাদের মিয়া 5 বিঘা 10,000, শর্ত একই। মাকবুল হোসেন 4 বিঘা, সালামউদ্দিন 3 বিঘা। মহাজন, আল্লাহ জানে আমরা এই ঋণ শোধ করবো কেমনে। আল্লাহ জানেন, আমি জানি হিসাব। ফসল যদি নষ্ট হয় তাইলে তোদের ভাগ্য নষ্ট, আমার টাকা ঠিকই আদায় হইব। এই জমি তো আমাদের বাঁচার ভরসা। ভরসা জমিতে না, টাকায়। আমরা যাই তাহলে। যা, মাস শেষ হইলেই সুদ আনবি, একদিনও দেরি হইলে খাতায় দাগ টানমো। আমরা জমি চাষ করতে আইছিলাম, মনে হয় নিজেরাই বন্ধ দিলাম। এটাই দুনিয়ার নিয়ম রে, যার টাকা তার জোর। আচ্ছা ভাই, সব কেমন আছেন? আজ আমি আপনেগো কথা শুনতেই আইছি। যা আছে মনে খোলাখুলি কইন। চেয়ারম্যান ভাই, আর কি কইব, পেটের দায়ে বাঁচা মুশকিল হইয়া গেছে। জমিতে ধান লাগাই, কিন্তু সার বীজ কিনতে গিয়া মাথা ঘুরে যায়। সরকারি কৃষি সহায়তার খবর কি পান না? খবর পাই, কিন্তু সহায়তার খবর এক জিনিস না। কাগজ লাগে, দৌড় লাগে, আর সময় লাগে। আমরা দিন আনি দিন খাই মানুষ। চেয়ারম্যান ভাই, আমার কথাটাও শোনেন। সকাল থেকে রাত পর্যন্ত রিকশা টানি, দিন শেষে যা পাই তাতে ভাত আর ডাল জোটে কষ্টে। সরকার তো গরিবের জন্য চাল দেয়, কিছু টাকাও দেয়। দেয় ঠিকই, কিন্তু নাম উঠতেই কপাল লাগে। অনেক সময় দেখি যাদের অবস্থা ভালো তারাই আগে পায়। চেয়ারম্যান সাহেব, আমরা দিনমজুর মানুষ। আজ কাজ থাকলে খাই, কাল না থাকলে না খাই। সরকারি কাজ যদি থাকতো অন্তত রোজগার হইত। এই কথা ঠিক, কাজের অভাব খুব। চেয়ারম্যান সাহেব, আমি মাস্টার মানুষ, তবু গ্রামের কষ্ট চোখে পড়ে। অভাব শুধু খাওয়ার না, পড়াশোনারও। এইটা মানে আমার পোলাটা পড়ালেখায় ভালো, কিন্তু বই খাতা স্কুলের খরচ চালাইতে পারি না। অনেক ছাওয়াল শুধু টাকার জন্য স্কুল ছাড়ে। সরকার যদি ঠিকঠাক উপবৃত্তি দিত এই অবস্থা হইত না। আমার ছেলেটা স্কুলে যায়, কিন্তু জুতা নাই, জামা নাই, লজ্জায় অনেকদিন স্কুলে পাঠাই না। ভাইসব, আমি একা সব পারব না, বরাদ্দ কম, মানুষ বেশি। তবু চেষ্টা করি যেন আসল গরিব পায়। চেষ্টা করেন জানি, কিন্তু মাঝখানে অনেক গোলমাল হয়। সেই গোলমাল কমাইতেই আজ গ্রামে আইছি। আর একটা কথা চেয়ারম্যান ভাই, সুদঘোর মহাজনের হাতে পড়লে সর্বনাশ। সহজ ঋণ দিলে চাষ কইরা বাঁচতে পারতাম। এই কথাটা খুব দরকারি। ইউনিয়ন লিটিংয়ে তুলব। শুধু দান দিলে হবে না, কাজের ব্যবস্থা দরকার। রাস্তা, খাল, স্কুল এইসব কাজ দিলে মানুষ খাইতে পারবে। ঠিক কইছেন, কাজ থাকলে মানুষ হাত পাতবে না। চেয়ারম্যান ভাই, আমরা গরিব মানুষ, আমাদের কথা যদি আপনারা না শোনেন তাহলে আর কে শুনব? আপনেগো কথা আমি হালকা কইরা নেব না, যতটুকু পারি করব। আমরা বড় কিছু চাই না, খেটে খাওয়ার সুযোগ চাই, আর ন্যায্য অনুদান চাই। যে পাওয়ার কথা সে যেন পায়। ন্যায্যতা থাকলে এই গ্রাম দাঁড়াইতে বেশি সময় লাগবে না। ভাইসব, এক থাকেন। গরিবের কণ্ঠ এক হইলে শক্ত হয়। আমি কথা দিচ্ছি, আপনেগো কথা উপরে তুলব ইনশাল্লাহ।
আরে কাদের ভাই, এই শীতের সকালে খেতে আইসো দেখা ভালো লাগলো। আমি তো ধান কাটার পর একটু ফাঁকা পাইছি, ভাবতাছি এইবার জমিটারে কি করুম। ফাঁকা রাখিস না রশিদ, জমি ফাঁকা থাকলে জমি মইরা যায়। আমি তো ধান কাটার পরপরই সরিষা বুনছি, অল্প খরচে ভালো লাভ হয়। কাদেরের কথাটা ঠিক, আমি আগে জমি ফাঁকা রাখতাম, পরে বুঝছি একই জমি বছরে 2 বার ফসল দিলে সংসার একটু হালকা হয়। কিন্তু সব সময় লাভ হয় না রে ভাই। গত বছর আমি মরিচ করছিলাম, হঠাৎ পোকা ধরল, আধা ফসল নষ্ট। পোকা ধরলে তো সর্বনাশ। তুই কি ব্যবস্থা নিছিলি সালাম? সত্য কথা কই, দেরি হইছে। আগে থেকেই যদি নিয়ম মাইনা কীটনাশক দিতাম তাইলে এত ক্ষতি হতো না। এইটাই তো শেখার কথা। আমরা অনেক সময় আগাম চিন্তা করি না। ক্ষেত চাষ মানে শুধু বীজ বুনলেই শেষ না। আমি এই কারণে এখন উপসহকারী কৃষি অফিসের লোকের সাথে কথা কই। তারা কি ফসল কোন জমিতে ভালো সব বুঝায়। তোর কথা শুনে ভালো লাগতাছে। আগে আমরা বাপদাদার নিয়মেই চলতাম, কিন্তু এখন সময় বদলাইছে। ঠিক কইছো, আগের দিনে এক ফসলেই চলতো, এখন খরচ বাড়ছে, সার, ওষুধ, ছেলেপুলার পড়াশোনা। এইবার বলি আমার অভিজ্ঞতা। আমি আগে সব জমিতে একসাথে ধান দিতাম, পরে দেখছি সব জায়গায় একরকম ফলন হয় না। তারপর কি করলি? তারপর নিচু জমিতে ধান, উঁচু জমিতে ডাল আর সবজি দিছি, লাভ 2 দিকেই। এই কথাটা খুব দরকারি। আমি তো সব জমিতে একই কাজ কইরা লোকসান খাইছি। আমিও, বিশেষ করে পানির হিসেব না কইরা চাষ করাই ভুল। আরেকটা কথা কই, বীজ ভালো বীজ না হইলে শত যত্নেও ফলন ভালো হয় না। আমি বাজার থেকে সস্তা বীজ নিছিলাম, অর্ধেক গাছই উঠে নাই। সস্তা জিনিসে লাভ নাই রশিদ। একবার ভালো বীজ নিলে পরের বছর নিজের বীজ রাখা যায়। ঠিক, আর সার দিতেও নিয়ম মানা দরকার। বেশি দিলেই ভালো হবে এই ভাবনা ভুল। বেশি সার দিলে গাছ পুইরা যায়, আমি নিজে দেখছি। তাইলে শেখার কথা কি দাঁড়াইল? জমি বুঝে ফসল, সময় মতো যত্ন আর সঠিক উপদেশ নেওয়া। আরেকটা কথা, ঋণ। আমি এখন আর মহাজনের কাছ থেকে টাকা নিই না। কেন? সুদে খ্যাটটাই তার হইয়া যায়। এখন সমিতির লোন নিই, চাপ কম। আমি তো চেষ্টা করতাছি নিজের খরচ নিজে চালানোর। ধীরে চলি কিন্তু স্থির। আমরা যদি একসাথে থাকি, পরামর্শ করি, তাইলে ভুল কম হবে। এইটাই সবচেয়ে বড় শিক্ষা। একা একা চাষ করলে ক্ষতি বেশি। গায়ের মানুষ যদি গায়ের মানুষের পাশে না দাঁড়ায়, তাইলে বাইরের কেউ আসবে না। আজ এই খ্যাতে আইলেই দাঁড়ায়া যত কথা শিখলাম, বইয়ে পড়লেও পাইতাম না। ঠিক কইছো, আমরা যদি আমাদের অভিজ্ঞতা ভাগ করি, তাইলে পরের প্রজন্ম শিখবে। তাইলে ঠিক রইল, আগামী মৌসুমে একে অপরের খ্যাতে যায় দেখব কি করছে। ভুল দেখলে বলবো, লুকাবো না। এইটাই তো আসল চাষির মন। আল্লাহ ভরসা। আমরা যদি জ্ঞান দিয়া খ্যাত করি, তাইলে অভাব একটু হইলেও কমবে। চলো ভাই, আজ এইখানেই থাক। কথা থামুক, কিন্তু শেখা থামুক না।